বিধাননগর পৌর নিগমে এক কাউন্সিলরের বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়ল এলাকায়। এই সঙ্গে ওই কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও উঠেছে। পোস্টারে উল্লেখ করা হয়েছে তৃণমূলের ওই কাউন্সিলর নাকি জমি পিছু 20 থেকে 25 লক্ষ টাকা তোলেন। একই সঙ্গে মানুষের পাশে না থাকার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। আগামী দিনে তৃণমূলকে একটি ভোটও দেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে পোস্টারে। যার বিরুদ্ধে ওই পোস্টার পড়েছে তিনি বিধাননগর পৌর নিগমের 35 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্কর। অবিলম্বে ওই কাউন্সিলরকে পদত্যাগ করতে হবে বলেও পোস্টারে দাবি করা হয়েছে। এলাকার সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে এই পোস্টার দেবার উল্লেখ থাকলেও শাসক দলের অভিযোগ বিজেপি কর্মী সমর্থকেরাই এই পোস্টার লাগিয়েছে। এই বিষয়ে কি বলছেন বিজেপি নেতা প্রশান্ত দেবনাথ, শুনবো। এ তো বিজেপি তৃণমূল কেউ না, এ তো নাগরিক ফেলছে। উনি যখন ভোটে জিতেছিলেন 8700 ভোটে ভোটে জিতেছিলেন, আজকের মানুষের কাজ করেন না। এখানে জমিতে কাজ করতে গেলে, ইলিগাল কনস্ট্রাকশন করতে গেলে 20 লক্ষ 25 লক্ষ টাকা করেছে। যে যারা দাবিটা করেছে ঠিকই দাবি করেছে, সঠিক দাবি করেছে। কাউন্সিলরকে রাস্তায় খুঁজে পাওয়া যায় না, কাউন্সিলরকে মাঠে ঘাটে খুঁজে পাওয়া যায় না, কাউন্সিলরকে কোনো এক সময় কোনো মন্ত্রীর জন্মদিন বা নিজের জন্মদিন সেলিব্রেটে তাকে দেখা যায়। এখানে মানুষের কাছে তাকে দেখা যায় না। এই জন্যই পোস্টার করেছে। আপনি মানুষের প্রতিক্রিয়া নিলেই জানতে পারবেন যে ওনার প্রতি মানুষ কত ক্ষিপ্ত। এদিকে যার বিরুদ্ধে এই পোস্টার পড়েছে সে তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্করের দাবি, এই এলাকায় তিনি সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকেন, তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে। পাশাপাশি তার পাল্টা দাবি, সরকারি জমিতে বেআইনি নির্মাণের প্রতিবাদে তিনি সরব হয়েছিলেন, তাই রাতের অন্ধকারে তার বিরুদ্ধে এই পোস্টার লাগানো হয়েছে। সরকারি জমিতে বেআইনি নির্মাণের প্রতিবাদ করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে সেই অপরাধ তিনি বারবার করবেন। তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্কর কি বলছেন শুনবো। শুনছিলাম পোস্টারে লেখা আছে যে কোন রকম কাউন্সিলর বাড়ি হতে দিচ্ছে না। তা ঠিকই তো করছি, বাড়ি হতে দেবো কেন? সরকারি জমির ওপর বেআইনি বিল্ডিং, আর যে বা যারা করেছে, আমি সিসিটিভি ফুটেজ আমি বের করছি, তাদেরকে এফআইআর করবো। তাদের কেন এত হাতে ঘা পড়েছে? একটা সরকারি জমির ওপর যেখানে বিল্ডিং হচ্ছে আমি বাধা দিয়ে এটা কি অন্যায় করেছি? আর যদি এই অন্যায় করে থাকি, আগামী দিনে সেম অন্যায় আমি ভবিষ্যতে করে যাবো, আমি চিঠির পর চিঠি করে দিয়ে যাবো। মানে বেশ কিছু তুলাবাজ আছে এখানে, সেই সমস্ত ছেলেদের পেটে হাতে ঘা পড়েছে, যার ফলে আজকের এই ধরনের রাতের অন্ধকারে চোরের মতো লুকিয়ে পোস্টার মেরেছে। আর আমি তো শুনছি এলাকার মানুষ প্রতিবাদ করছে যে এই পোস্টার কাউন্সিলরের বিরুদ্ধে লাগানো হয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলার জন্য বলছে। কয়েকটা জায়গায় ছিঁড়েও ফেলেছে, আমি ছিঁড়তেও না করেছি। শুনছিলাম পোস্টারে লেখা আছে। আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। বিধাননগরের তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্কর, 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই জয়দেব নস্করের বিরুদ্ধে বেশ কিছু জায়গায় পোস্টার পড়েছে। পোস্টারে লেখা রয়েছে যে এই স্থানীয় কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার এলাকাবাসীরা খুঁজে পাচ্ছে না, তিনি মিসিং। এবং পাশাপাশি আরও একটি যে পোস্টার পড়েছে তাতে বলা হচ্ছে যে এই কাউন্সিলর বিভিন্ন জমি থেকে 20 থেকে 25 লক্ষ টাকা করে তুলেছেন এবং তারপর তিনি নিরুদ্দেশ হয়ে রয়েছেন, এবং সেই কারণে টিএমসিকে যাতে একটি ভোটও না দেওয়া হয়। এইরকম পোস্টার এলাকার বিভিন্ন জায়গায়, অর্থাৎ 35 নম্বর ওয়ার্ড, সল্টলেকের যে লোহার পুল সংলগ্ন অঞ্চল, সেই সমস্ত জায়গায় এই পোস্টার পড়েছে। স্বাভাবিকভাবেই এই পোস্টারকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং কে বা কারা এই পোস্টার ফেলেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সেই এলাকার বেশ কিছু জায়গায় এই পোস্টার রয়েছে। যদিও সেই ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর জয়দেব নস্কর, তার কিন্তু দাবি যে এই যে পোস্টার বা এই যে লেখা, এগুলো তার বিরুদ্ধে চক্রান্ত। কারণ তার এলাকার মানুষ জানেন যে তাকে পাওয়া যায়, বা তার এলাকার মানুষই এই কথাটা বলবে যে প্রয়োজনে সবসময়ই কিন্তু কাউন্সিলর তাদের পাশে রয়েছে, এবং যখনই স্থানীয় মানুষ প্রয়োজন মনে করে তখনই কিন্তু তারা তাদের ওয়ার্ডের কাউন্সিলরকে পায়। তাই এই যে লেখা বা এই যে পোস্টার, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি চক্রান্ত। তবে কে বা কারা এই চক্রান্ত করেছে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না বলে তিনি দাবি করছেন। তিনি বলছেন যে এর একটা তদন্ত হওয়া উচিত, খুঁজে বের করা উচিত যে কারা তার এই যে ছবি সেটাকে মেলাইন করার চেষ্টা করছে এবং কেন করছে, বা তাদের এই যে পার্টিকে মেলাইন করার চেষ্টা, যে কাউন্সিলরকে খুঁজে পাওয়া যায় না, এই যে অভিযোগ, এই ভিত্তিহীন বা মিথ্যে অভিযোগ কেন করছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় যেটা, যে সোমবার দিন সকালবেলায় কিন্তু স্থানীয় মানুষরা দেখতে পায় যে সেই এলাকার বেশ কিছু জায়গায় লোহারপুল সংলগ্ন অঞ্চলে এরকম দুটি পোস্টার
পাশাপাশি দুটি পোস্টার সাদা কাগজে লেখা, কালো কালিতে লেখা, ছাপানো পোস্টার, যার একটিতে লেখা রয়েছে যে স্থানীয় 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কোনো তিনি নিরুদ্দেশ। আর পাশাপাশি আরেকটি যে পোস্টার, ঠিক তার পাশেই আরেকটি যে পোস্টার, সেটাতে লেখা থাকছে যে তিনি অর্থাৎ এই কাউন্সিলর জয়দেব নস্কর প্রত্যেক জমি থেকে 20 থেকে 25 লক্ষ টাকা করে নিয়েছেন এবং তারপর তিনি সেই টাকা নিয়ে নিরুদ্দেশ হয়ে গেছেন। এই এলাকার বেশ জায়গায় কিন্তু এই রকম দুটি পোস্টার পাশাপাশি রয়েছে এবং সেই পোস্টার দেখে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট চিন্তায় পড়ে যায় যে এই পোস্টার কে বা কারা দিয়েছে, তারা এটা জানতে চায়। পাশাপাশি জয়দেব নস্কর যে এই ওয়ার্ডের কাউন্সিলর, সে কিন্তু এই পুরো পোস্টারটিকে ভিত্তিহীন বলে দাবি করেন। তার পাশের ওয়ার্ড অর্থাৎ তার পাশের ওয়ার্ডের যিনি কাউন্সিলর চামেলি নস্কর, তিনিও কিন্তু বলছেন যে এইরকম কে বা কারা পোস্টার দিয়েছে তিনি জানেন না, তবে কারো বিরুদ্ধে যদি স্থানীয় মানুষের কোনো অভিযোগ থেকে থাকে সেটা তো তারা স্থানীয় সেই কাউন্সিলরের সাথে কথা বলতে পারে, বা পাওয়া যায় কি যায় না সেই বিষয়গুলো তিনি কিছু বলতে পারছেন না, কারণ তিনি সেই ওয়ার্ডের কাউন্সিলর নন। তবে জয়দেব নস্কর কিন্তু দাবি করছেন যে তাকে কিন্তু তার ওয়ার্ডের মানুষরা পায় এবং তাকে যে পায় সেটা তার ওয়ার্ডের মানুষরাই বলবে এবং তাকে সবসময় অর্থাৎ প্রয়োজনে যখনই মানুষ ফোন করে তিনি তখনই তাদের পাশে দাঁড়ান। পাশাপাশি যখন মানুষ তার কাছে দেখা করতে আসেন বা যখন মানুষ তার কাছে কোনো রকম সহযোগিতা চান, সবসময় তিনি তার ওয়ার্ডের যারা সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়ান। ফলে এই যে পোস্টার সেটা কিন্তু একটি চক্রান্ত বলে তিনি দাবি করছেন এবং বলছেন তার যে ছবি সেটাকে মেলাইন করার চেষ্টা, এবং সেই পোস্টারে বলা হচ্ছে যে যেহেতু এই কাউন্সিলরকে খুঁজে পাওয়া যায় না এবং তিনি প্রত্যেক জমি থেকে 20 থেকে 25 লক্ষ টাকা করে তুলে নিয়ে নিরুদ্দেশ, তাই তৃণমূলকে একটি ভোটও আর দেওয়া যাবে না, অর্থাৎ তার পার্টির ছবিকেও মেলাইন করার চেষ্টা করা হচ্ছে বলে কিন্তু জয়দেব নস্কর দাবি করছেন। তাই তার দাবি যে এই ঘটনা একদমই সত্যি নয়, কারণ তাকে তার ওয়ার্ডের মানুষ সবসময় পাশে পায় এবং যখনই তাকে ফোন করা হয় তখনই তাকে পায়। তাই এই যে পোস্টার সম্পূর্ণ ভিত্তিহীন, তিনি পোস্টার কে বা কারা দিয়েছেন সে বিষয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার কথাও বলছেন এবং এই যে পোস্টার পড়েছে, কখন পড়েছে, কিভাবে পড়েছে, পুরো বিষয়টাই কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি কে বা কারা দিয়েছে। তবে এই পোস্টার ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় একজন কাউন্সিলর জয়দেব নস্কর, বিধাননগরের 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধে এই পোস্টার যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে এই মুহূর্তে বিধাননগরে। বিধাননগর পৌর নিগমের এক কাউন্সিলরের বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়ল এলাকায়। একই সঙ্গে ওই কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। পোস্টারে উল্লেখ করা হয়েছে তৃণমূলের ওই কাউন্সিলর নাকি জমি পিছু 20 থেকে 25 লক্ষ টাকা তোলেন। একই সঙ্গে মানুষের পাশে না থাকার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। আগামী দিনে তৃণমূলকে একটি ভোটও দেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে পোস্টারে। যার বিরুদ্ধে ওই পোস্টার পড়েছে তিনি বিধাননগর পৌর নিগমের 35 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্কর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।